243টির মধ্যে 191টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ, মহাজোট তারা এগিয়ে রয়েছে 48টি আসনে, অন্যান্যরা এগিয়ে রয়েছে 4টি আসনে। এইবার দেখাবো আপনাদের এনডিএ শরিকরা তারা কতগুলি আসনে এগিয়ে রয়েছেন, পরপর আপনাদের সামনে রাখবো এনডিএ শরিক দলগুলোর ছবি। বিজেপি এগিয়ে রয়েছে 84টি আসনে, জেডিইউ এগিয়ে রয়েছে 78টি আসনে, এলজেপিআর অর্থাৎ লোক জনশক্তি পার্টি রামবিলাস এগিয়ে রয়েছে 20টি আসনে, হাম এগিয়ে রয়েছে 5টিতে, আরএলএম এগিয়ে রয়েছে 4টি আসনে। এবারে মহাজোটের শরিক দলগুলোর মধ্যে কে কোথায় দাঁড়িয়ে রয়েছে সেই ব্রেকআপটা সামনে আনবো। আরজেডি এগিয়ে রয়েছে 32টি আসনে, সিঙ্গল ডিজিটে দাঁড়িয়ে গেছে কংগ্রেস, 7টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেসের থেকে আবার তুলনামূলকভাবে পারফরমেন্স ভালো বামেদের, তারা এগিয়ে রয়েছে 9টি আসনে। আর এইবারে আপনাদের দেখাবো যে উৎসবের ছবিটা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। কি এই ছবিটা দেখতে পাচ্ছেন জেডিইউ পার্টি অফিসের ছবিটা। আমি সরাসরি চলে যাব, বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। বিজেন্দ্র, একেবারে উৎসবের পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে, আনুষ্ঠানিক ঘোষণা শুধু সময়ের অপেক্ষা, কি ছবি? দেখো, এই মুহূর্তে আমি মোকামা থেকে যিনি প্রার্থী অনন্ত সিং এই মুহূর্তে বেউর জেলে রয়েছেন, তার বাসভবনে রয়েছি এবং তিনি এই মুহূর্তে লিড করছেন। দেখো, অনন্ত কুমার সিংয়ের এই বাড়ি, দিল্লিতে যে বাসভবন তার, সেখানের চিত্রটা তিনি লিড করছেন। এবং তার এলাকাতে আমরা জানি হিংসা হয়েছিল সেদিন, এবং এবং উনি বলছেন কি 19,000 ভোট থেকে এখন লিড করছেন, তার একজন সমর্থক 19,000 ভোট থেকে লিড করছেন অনন্ত সিং। এবং অনন্ত সিংয়ের যে বাড়ির গেটের সামনে দেখো নাচ চলছে, এখানে ডান্স হচ্ছে, কর্মী সমর্থকরা নাচ করছেন। অনন্ত সিং যিনি এই মুহূর্তে জেলে রয়েছেন, বেউর জেলে বন্ধ রয়েছেন, কিন্তু তিনি লিড করছেন। মনে করতে হবে কি তার যখন সেখানে ক্যাম্পেইনে চলাকালীন দুলালচন্দ যাদবের হত্যা হয়েছিল এবং দুলালচন্দ যাদব হত্যার কাণ্ডে তিনি জেলে রয়েছেন। সেই অনন্ত সিংয়ের বাসভবন এই মুহূর্তে দেখো ঢোল বাজানো হচ্ছে এবং এই ঢোল দিয়ে সেলিব্রেট করা হচ্ছে। এবং এই ঘরের মধ্যে যদি ভেতরে যাই, ভেতরে যদি আমরা দেখি, দেখো পুরো টেন্ট লাগানো হয়েছে, এখানে টেন্ট দিয়ে যারা আসছেন তাদেরকে থাকার ব্যবস্থা করা হয়েছে অনন্ত সিংয়ের তরফ থেকে। আচ্ছা, খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে ওইদিকে, উনি আমাদেরকে দেখাবেন খাওয়ার ব্যবস্থা কোথায় করা হয়েছে। এখানে থাকার ব্যবস্থা কর্মী সমর্থকদের জন্য, খাওয়ার জন্য ব্যবস্থা কোথায় করা হয়েছে তিনি আমাদেরকে নিয়ে গিয়ে দেখাবেন এবং সেখানে আমরা যাওয়ার চেষ্টা করছি। দেখো, এখানে অনন্ত সিংয়ের যে সমর্থকরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, দেখো বাড়ি থেকে এই যে মোষ রাখা হয়েছে তার বাসভবনে, সেসবগুলো রয়েছে। এবং এই অনন্ত সিংয়ের বাসভবন দিল্লির পাটনার যে বাসভবন রয়েছে, সেখানে দেখো এই কর্মী সমর্থকদের ভিড়, এই ভিড় দেখো, এই ভিড় আমরা এই মুহূর্তে দেখাতে পারছি, প্রচুর ভিড়, যারা তার কর্মী সমর্থকরা মোকামা থেকে এসছেন। এবং এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তারা দেখুন প্লেট দিয়ে তার কর্মীরা এখানে এসে খাচ্ছেন এবং লাঞ্চ চলছে এই মুহূর্তে। লাঞ্চের ব্যবস্থা রয়েছে। মোকামার যিনি প্রার্থী জেডিইউর, তিনি এই মুহূর্তে 19,000 ভোটে লিড করছেন এবং এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, সেই জায়গা আমরা দেখতে পাচ্ছি। মানুষের কত লোকের ব্যবস্থা করা হয়েছে আমরা জেনে নেবো। আমাদের ক্যামেরাম্যান मान যদি দেখাতে আসেন, হ্যাঁ मान के যদি পাই, হ্যাঁ मान के পেয়ে গেছি। अब कितने लोगों को खाने का इंतजाम? 1 लाख लोगों का व्यवस्था किया गया और आदमी आएंगे অন্যদিকে চলে গেছে मान, আমি আবার বলবো দেখাতে। 1 लाख लोगों की व्यवस्था किया गया है और आदमी आएंगे तो खाने कोई कमी नहीं है, चलता रहेगा। ये क्या क्या है इंतजाम? सब इंतजाम है, रसगुल्ला है, पूरी है, सब्जी है, 2 किस्म की सब्जी है, रत्तू है, पुलाव है, तड़का है। तो ये बताइए कि अभी क्या परिस्थिति है मोकामा विधानसभा सीट के रिजल्ट्स के? अगर जितल है, हाँ जितल है। कैसे? 20,000 वोट आगे चल रहे हैं, 20 साल से जीतते आ रहे हैं, अभी वो जितल है। तो ये जो घटना घटी वहाँ पे, जो एक हिंसा हुआ, उनको अरेस्ट करना पड़ा, उसका कोई असर नहीं पड़ा? वो तो कानून का सम्मान किए हैं, घटना तो कराया गया है, साजिश किया गया है, वो कानून के सम्मान के लिए वो चलो अपना वहाँ गए हैं अंदर जी। तो आपको लग रहा है कि और बढ़त बढ़ेगी? हाँ, बढ़त तो 40-50 हज़ार। हाँ, और जीतने के बाद कोई मंत्री पद ही मिल सकता है? ना, ये तो खुद बोलते हैं हम ये बिना जितलो मंत्री पद से ऊपरे हैं, विधायक बनने के बाद मंत्री ने प्रधानमंत्री पद से ऊपरे। একেবারে বাহুবলী নেতা অনন্ত কুমার সিং, যিনি হচ্ছেন মোকামার জেডিইউ প্রার্থী, এই মুহূর্তে 19,000-এর বেশি ভোটে তিনি এগিয়ে রয়েছেন। এবার এই
ফলাফলের কতটা প্রভাব বাংলায় দেখা যাচ্ছে। আমি মুরলীধর সেনলেনের ছবিটা আপনাদের সামনে রাখবো। এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে নরেন্দ্র মোদীর একটা কাট আউট, একেবারে সেখানে নরেন্দ্র মোদীকে মিষ্টিমুখ করানো হচ্ছে। এইটা হচ্ছে যে আমাদের রাজ্যে কলকাতায় যে বিজেপির পার্টি অফিস, সেইখানে ছবিটা দেখতে পাচ্ছেন, একেবারে সেলিব্রেশনের ছবি। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন। শিবাশিস, একদমই তাই শুভ্রজিৎ, দেখো শুরুতেই তোমায় বলে রাখি যে 6 নম্বর মুরলীধর সেনলেন রাজ্য বিজেপি দপ্তর, এবং সেই রাজ্য বিজেপি দপ্তর যাতে বহু ইতিহাস রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিনের যারা বিজেপি কর্মী তারা জড়ো হয়েছেন এবং সেখানে তারা বার্তা দিচ্ছেন বিহার বিজয়ের পর বাংলা। একদিকে প্রতিবেশী রাজ্য বিহার, অন্যদিকে এই বিহার বিধানসভার ভোটের পর কিন্তু বাংলার বিধানসভা ভোট, এবং সেই বাংলার বিধানসভা ভোট যেহেতু সামনে, এই বিহারের ফলাফল বাড়তি উৎসাহ দেবে এমনটাই দাবি কিন্তু বিজেপি কর্মীদের। আমি কথা বলার চেষ্টা করবো বিজেপি কর্মীদের সঙ্গে। বিজেপির দীর্ঘদিনের সঙ্গে রয়েছেন নারায়ণ চট্টোপাধ্যায়। আপনারা 20-25 বছর এখানে অপেক্ষা করছেন, এই যে জয় বাড়তি উৎসাহ দেবে পশ্চিমবঙ্গে? মানুষ চাইছে এই মানুষটাকে, সারা ভারতবর্ষের মানুষ চাই, প্রতীক্ষায় রয়েছে বাংলার পরিবর্তন কবে হবে। আজকে লালু নেই, কেজরিওয়াল নেই, মায়াবতী নেই, অখিলেশ যাদব নেই, সারা ভারতবর্ষে একটাই নেতা নরেন্দ্র মোদী। তার নেতৃত্বে আগামী দিনে এই পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফুটতে চলেছে। এবার বাংলা সামলা। যে কথা আমরা বলছিলাম শুভ্রজিৎ, একেবারে বাজি পুড়িয়ে পদ্ম ফুল হাতে নিয়ে আমরা দেখতে পাচ্ছি বাজি রয়েছে, পদ্ম ফুল রয়েছে, আবির রয়েছে, পতাকা রয়েছে, এবং বিশেষ করে দিব্যেন্দুকে যে ছবি দেখাতে বলবো, একেবারে 3D মডেল, প্রধানমন্ত্রীর ঠিক 3D মডেল, তাতে একেবারে লাড্ডু খাওয়ানো হচ্ছে প্রধানমন্ত্রীকে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর মুরলীধর সেনলেনে। আজকে কিন্তু একটা আলাদা চেহারা দেখা যাচ্ছে, এবং এই বিহার জয় পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে বিজেপি কর্মীদের বাড়তি উৎসাহ দেবে এমনটাই কিন্তু দাবি বিজেপি কর্মীদের। শুভ্রজিৎ, একেবারে এই ছবিটা হচ্ছে 6 নম্বর মুরলীধর সেনলেন বিজেপির যে পার্টি অফিস, সেখানকার ছবি দেখতে পাচ্ছেন। বিহারে যে ফলাফল, তাতে বঙ্গ বিজেপি যথেষ্ট উজ্জীবিত, এখান থেকে এইটা পরিষ্কার।